বাবু ভাই, বাবু ভাই বাড়িতে আছেন নাকি? কে ভাই? আরে ভাই আপনারা আসেন, বসেন ভাই, বসেন, আসেন ভাই। না ভাই, আমরা বসতে আসিনি, আমরা মসজিদ কমিটি থেকে আসছি। তাই এই যে 7 তারিখে তো কুরবানির ঈদ, তা আমাদের সমাজে তো গরু কুরবানি হয়, ওইখানে মাংস বিতরণ করা হয়। আর মাংস বিতরণ করার আগে আমরা আপনার যে আমাদের গ্রামবাসী যারা আছে সবার বেতন ক্লিয়ার করতে হয়। আর আপনার তো বেতন ক্লিয়ার নাই, আপনার বিগত 6 মাসের বেতন বাকি। এই 6 মাসের বেতন যদি আপনি পরিশোধ না করেন মসজিদের, তাহলে আপনার সমাজ থেকে কুরবানির মাংস পাবেন না। আপনার সাফ খাপ করে দিয়ে গেলাম, আপনি 6 মাসের বেতন পরিশোধ করে দিয়েন। আচ্ছা ভাই, ঠিক আছে। আসলে দোষটা আমাদেরই, আসলে গরিব মানুষ, আমরা কষ্ট করে চলি। আমরা দোকানে এক জায়গায় বসে চাম খাই ফেলাই, 50 টাকা 100 টাকা খরচ করে ফেলি। আমাদের একটাই সমস্যা, এই মসজিদে যে বেতন দেওয়ার দরকার সেসব দেই না। এটা আমাদের এই দুর্বলতা। কেননা আমরা গরিব, এর মানুষ গরিব হইলেও তো 600-700 টাকা নিজে কাজ করে না, ওইখান থেকে 10 টাকা করে যদি জমাই তাও 100 টাকা বেতন দেওয়া যায়। আর আমি চেষ্টা করব যদি পারি বেতন পরিশোধ দেবো ভাই। হ্যাঁ, তো ভালো থাকেন আপনারা, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো বেতন দেওয়ার জন্য। এবার ঈদে কি আমরা গোস্ত খাইতে পারবো না? এই ঈদে খাইছি, এখনো খাইনি। কে খাইতে পারবি না? কথা তো ঠিকই কইছিস। হে গেছে কুরবানিতে, কুরবানির মাংস দিছিল, সেই মাংস খাইছি। আরো কুরবানিতে আইতেছে, এখন বলে তো গেছে মসজিদের বেতন ক্লিয়ার না করলে মাংস দিব না। ইনশাল্লাহ আমি কাজ করব, কাজ করে মসজিদের বেতন আমি কালকেই পরিশোধ করে আইসা তারপরে ইনশাল্লাহ আমাকে মাংস দিবি, ঠিক আছে? আর বেশি বেশি করে মাংস খাবা, হ্যাঁ? আর আমরা তো গরিব মানুষ, আমাদের তো আর কোনো চাহিদা নাই। ওই 1 বছর পরে পরে মাংস পাই, ওটাই আলহামদুলিল্লাহ। ঠিক আছে না? যাও বন্ধু, যাও বাড়ি যাও, ঘরের ভিতরে যাও, যাও।